আমরা নবম দশম শ্রেণীর জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এখন সমাধান করব। এটা নবম দশম শ্রেণীর অনুশীলন 13.2 গুণোত্তর ধারার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ধারাটা 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 একটি গুণোত্তর ধারা। সেখান থেকে আমাদের বের করতে হবে এক্স ওয়াই জেডের মান। সলিউশন থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243। এখান থেকে আমাদের বের করতে হবে এক্স ওয়াই জেডের মান। এখন আমাদের আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। আমাদের প্রথম পদটা দেওয়া আছে 3, সাধারণ অনুপাতটা আমাদের বের করতে পারলে আমরা সহজেই এক্স ওয়াই জেডের মানটা বের করতে পারবো। এখন আমাদের বের করতে হবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত বের করতে হলে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা পদ আছে, 1 2 3 4 5, 5টা পদ। 5 নাম্বার পদটা 243। আমরা লিখি তাহার প্রথম পদ সমান 3, ধারার সাধারণ অনুপাত আর আমাদের নেই বের করতে হবে, আরটা আমরা এখন বের করব। আর ধারার পঞ্চম পদ দেওয়া আছে, ধারার পঞ্চম পদটা আমাদের দেওয়া আছে 243। পঞ্চম পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ। এই পঞ্চম পদটা এরকম দেখলেই, যদি গুণোত্তর ধারা তোমাদের এক্স ওয়াই জেড অথবা এক্স ওয়াই অথবা পি কিউ এর মান বের করতে কয়, তাহলে তোমরা দেখবা যে ধারার লাস্টে মানে সর্বশেষ যে পদটা আছে ওই পদটা এখানে লিখবা। লেখার পরে দেখাই দিচ্ছি কিভাবে তোমরা করবা। ধারার পঞ্চম পদ, তার সুতরাং গুণোত্তর ধারার এনতম পদ। গুণোত্তর ধারার এনতম পদের একটা সূত্র আছে আমাদের, সেটা এ আর এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 গুণোত্তর ধারার এনতম পদ। আর আমাদের দেওয়া আছে পঞ্চম পদ, তার মানে আমরা পঞ্চম পদ লিখতে পারি এখানে, পঞ্চম পদ এ আর পঞ্চম পদ, তার মানে n এর পরিবর্তে হবে কত, 5। আর পঞ্চম পদটা দেওয়া আছে আমাদের কত, 243। এখন এখান থেকে আমরা আরটা কীভাবে বের করি, 5 থেকে 1 গেলে কত, 4। আর এখানে হবে 243। পরের লাইনটাতে এর মান আমাদের দেওয়া আছে, এর মান কত, 3। এর মান 3 আর টু দি পাওয়ার 4 243। এখন এই 3টা আর এর সাথে এখানে কি আকার আছে, আমরা জানি গুণ আকার আছে। এটা আমরা ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গেলে ওই পাশের সংখ্যার সাথে, যেহেতু এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে সমান সমানের ওই পাশে গেলেই সংখ্যাটা কি হয়ে যাবে, পরের সংখ্যাটার সাথে ভাগ হয়ে যাবে। 243 ভাগ 3, 243কে ভাগ করলে 8 81 হয়, 81। এখন লক্ষ্য করতে হবে আমাদের আর এর উপরে, আর এর পাওয়ার আছে কত, 4, আর এই পাশটাতে আছে 81। এখন
এমন সিস্টেম করতে হবে 81-র উপরে কতর উপরে 4 দিলে 81 মিলে, তারপরে আমরা উপরের 4 আর ওই পাশের 4টা আমরা বাদ দিতে পারবো। দেখাই তোমাদের, 2-এর উপরে যদি 4 দিই কত হয়, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16 হয় না। 3-এর উপরে যদি 4 দিই, 3 3 9, 3 নং 27, 3 27-এ 81। 3-এর উপরে যদি আমরা 4 দেই তাহলে 79 81 হয়ে যায়। অর্থাৎ আমরা উপরের 4 আর উপরের 4 বাদ দিতে পারি, আর এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম 3। এই 3-এর উপরে 4 দিলে 81 হয় কীভাবে একটু তোমাদেরকে দেখাই দেই। 3-এর উপরে 4 মানে হচ্ছে, এই 3-এর উপরে 4 মানে হচ্ছে এই 3টা কয়বার গুণ, 4 বার গুণ, 4 বার গুণ করো তোমরা। 3 3 9, 3 নং 27, 3 27-এ 81, 79 হয়ে গেল। এখন আমরা পেয়ে গেলাম কত এর মান, আর এর মান। এখন আমরা সহজেই এক্স ওয়াই জ্যাটের মান আমরা বের করতে পারবো। এখন এক্সটা আছে কততম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদটা বের করে নেব। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে এ, আর লিখে নিলাম সংক্ষেপে। আর মানটা আমাদের জানা আছে কত, 3, আর এর মানটা আমাদের জানা আছে কত, 3, আর এর মানটা আমরা বের করলাম কত, তাও 3। আর 2 থেকে 1 গেলে 1, 1 দেওয়া লাগে না। অর্থাৎ কত পেলাম, 3 3 9, একটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে এ আর 3 - 1। এর মান আমাদের দেওয়া আছে 3, আর এর মানটা বের করলাম 3। 3 থেকে 2 গেলে, 3 থেকে গেলে 3। 3-এর উপরে স্কোয়ার মানে 3 2 বার গুণ, 3 3 9, অর্থাৎ আমরা পেলাম 3 নং 27। চতুর্থ পদ, চতুর্থ পদ হবে এর মানটা দেওয়া আছে 3, আর মানটা বের করলাম 3। 4 থেকে 1 গেলে 3। 3, 3-এর উপর 3 মানে 3 3 বার গুণ, 3 3 9, 3 নং 27, 3 27-এ 81। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান। সুতরাং এক্স সমান 9, ওয়াই সমান 27, আর হচ্ছে জেড সমান 81। এটাই হচ্ছে আনসার।